এরপরের প্রশ্ন হচ্ছে, শায়েখ ভোর রাত্রে স্বপ্ন দেখলে সেটা বাস্তব হয় কিনা? আল্লাহু আকবার, সুন্দর প্রশ্ন, তাই না? ভোর রাত্রে স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন হয় কিনা? সবার আগে জানতে হবে স্বপ্ন আসলে কি, স্বপ্ন কয় ধরনের হতে পারে, কি জানা দরকার না? আল্লামা শিরিন রাহমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিয়েছেন স্বপ্ন তিন ধরনের। তিনি বলে দিয়েছেন তিন ধরনের স্বপ্নের মধ্যে এক নম্বর স্বপ্ন হলো মিনাল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় ওই স্বপ্নটা সবচাইতে উত্তম স্বপ্ন। দুই নম্বর হলো মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় সেটা হলো খারাপ স্বপ্ন। আরেকটা স্বপ্ন আছে আপনি দিনের বেলা যেই কাজগুলো করছেন, যাদের সাথে চলাফেরা করেছেন, ঘুমানোর আগে সেটা নিয়ে যদি আপনি একবার একটু ভেবে থাকেন, ওটা রাত্রিবেলা ঘুমের মধ্যে আপনাকে দেখানো হয়, দেখে ফেলেন। এরকম হয়, দিনের বেলা বন্ধুদের সাথে আড্ডা মেরেছেন, রাত্রিবেলা তারই কোনো রকম একটা মিলিয়ে একটা স্বপ্ন আপনি দেখেছেন। আর মানে হুইচ ম্যাটার ইউ আর ডুইং ইন দ্য ডে টাইম, দ্যাট ইজ দ্য রিফ্লেকশন ইন নাইট টাইম। যেটা রাত্রিবেলা স্বপ্নের ড্রিমের মধ্যে সেটা কি হয়, স্বপ্নটা দেখানো হয়। তাহলে তিনটা পেলাম, কয়টা? তিনটা, তাই না? এক নম্বর মিনাল্লাহ, ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেটা সবচেয়ে ভালো স্বপ্ন। আল্লামা শিরিন রাহমাহুল্লাহ তিনি বলেন সবচেয়ে উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যেটা দেখানো হয়, অথবা আপনি যেটা স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নটা দেখার পর আপনার মনটা ভাল লাগে, যে স্বপ্নটা ছিল পবিত্র। অনেকে স্বপ্ন দেখে কাবা ঘর তওয়াফ করছে, অনেকে স্বপ্ন দেখে জায়নামাজের মুসাল্লায় নামাজ পড়ছে, ওই স্বপ্নটা সবচেয়ে উত্তম স্বপ্ন। এটা যখন দেখবেন খুশি হবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আবার কেউ কেউ এই স্বপ্ন দেখে রাত্রিবেলা কেউ এসে তার জবাই করে দিয়েছে, আবার কেউ কেউ স্বপ্ন দেখে তার মরা বাবা, তার মৃত বাবা কবর থেকে তাকে ডাকছে, ও বাজান আমার কাছে আয়। অনেকে মনে করে খাইছে, আব্বা ডাকছে মানে মরে যাবো, এরকম আছে না? আব্বা ডাকছে মানে শেষ। এগুলোর একটা সমাধান আল্লামা শিরিন রাহমাহুল্লাহ তিনি দিয়েছেন। তিনি বলেছেন সকালের স্বপ্ন এক ধরনের হতে পারে, মধ্যরাত্রের স্বপ্ন এক ধরনের, ফজরের আগের স্বপ্ন আরেক ধরনের হতে পারে, বা দিনের বেলা, দুপুরের সময়, বিকেল বেলা ওই সময় স্বপ্ন আরেক ধরনের হতে পারে। স্বপ্নের সঠিকভাবে 100% গ্যারান্টি দিয়ে নিশ্চিত এটা আমার জীবনে ঘটবে এটা কেউ বলতে পারবে না। শুধুমাত্র নবীদের স্বপ্ন এটা বাস্তবায়ন ছিল, আর বাকি কারো স্বপ্নের বাস্তবায়নকে গ্যারান্টি দিতে পারবে না। তবে হ্যাঁ, অনেক আল্লাহর ওলিরা তারা কিন্তু স্বপ্ন যোগে আল্লাহর পক্ষ থেকে বেশ কিছু মেসেজ পেয়ে থাকে, এহলাম পেয়ে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? সেগুলো কিছুটা বাস্তবায়ন হয়, কিন্তু আপনি আমি সাধারণ যারা আছি আমাদেরটা যে বাস্তবায়ন হবেই হবে তেমনটি নয়। ধরেন আপনি শেষ রাত্রিতে ফজরের আগ মুহূর্তে আপনি একটা স্বপ্ন দেখলেন, আপনার বাবা আপনাকে ডাকছে। এর মানে এই নয় আপনার হায়াত কমে গেছে। তবে হ্যাঁ, আল্লামা শিরিন রাহমাহুল্লাহ তিনি বলেছেন মৃত ব্যক্তি ডাকার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আল্লাহর রাহে কিছু দান সদাকা করে দিবেন, কারণ এটা আপনার জন্য অশনি সংকেত। আবার অনেকের জন্য নাও হতে পারে। তাহলে যে প্রশ্নটি যিনি করেছেন যে ফজরের আগে স্বপ্ন দেখলে সেটার বাস্তবায়ন হয় কিনা, তার উত্তর হলো পৃথিবীর কোনো স্বপ্ন আপনি দেখলে তার বাস্তবায়ন হবেই হবে তেমনটি নয়। তাহলে জিনিসটা কি নড়বড় হয়ে গেল না? কিন্তু ফজরের আগের অনেক সময় স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে যেতে পারে। আপনি যদি স্বপ্নে কোণে বিপদ টাইপের কিছু দেখেন, আপনি যেটা করবেন কিছু সদাকা করে দিবেন। বিশ্বনবী বলে দিয়েছেন আস সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদাকা করলে বালা মুসিবত দূর হয়। আপনি যখন মনে করবেন কোনো ধরনের বালা মুসিবত আপনার উপর আসতেছে, আপনি তখন গরিব দুঃখী অসহায় মানুষকে কিছু যদি দান সদাকা করে দেন, রব্বুল আলামিন হতে পারে আপনার ওই দানের বিনিময়ে আপনার বালা মুসিবতটাকে দূর করে দিবি। হতে পারে না? হতে পারে। সেজন্য আপনারা একটু দান সদাকা করবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। তবে আমি আবারও বলছি, ওয়ান মোর টাইম আই ওয়ান্ট টু রিপিট, দ্যাট ইজ যেই স্বপ্ন আপনি ফজরের আগে দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মতো 100% গ্যারান্টি নয়, তবে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আল্লাহ যেন দুর্ঘটনা, কোনো ধরনের বিপদ সংকেত থেকে স্বপ্নযুগে দেখিয়ে হলেও আপনাকে আমাকে যেন সতর্ক করে দেন। আমিন।